ভাই দেখেন বার্সেলোনার আসলে লামিন ইয়ামাল কত বড় একটা সম্পদ। এইটা শুধু সময় গেলেই আসলে বার্সেলোনা ফ্যানসরা বুঝতে পারবে যে কত বড় একটা অ্যাসেট। লা মাসিয়া যতদিন বার্সেলোনার জন্য থাকবে, বার্সেলোনা যতদিন লা মাসিয়ার উপর ট্রাস্ট করবে, ততদিন পর্যন্ত বার্সেলোনা আসলে কোনোদিন হতাশ হবে না, কারণ লা মাসিয়া কখনো বার্সেলোনাকে আসলে ডুবে যেতে দেয় নাই। এবং একটা জিনিস দেখেন, এই বার্সেলোনার দুর্দশা বার্সেলোনা লাস্ট 4টা বছর এমনভাবে বার্সেলোনা কাটাইছে যে জায়গার মধ্যে বার্সেলোনার আসলে ব্যাকআপ, অত বড় কোনো খেলোয়াড় নাই যে ব্যাকআপ করবে বার্সেলোনাকে। এবং সেই জায়গার মধ্যে ধ্রুব তারার মতো লামিন ইয়ামাল বার্সেলোনাকে এত বড় সাপোর্টটা দিয়ে যাচ্ছে। এই ছেলেটা ওয়ান্ডার কিড, 17 বছর এবং বর্তমানে 18 বছরের মধ্যে পড়েছে। সে যেভাবে ম্যাচিউরিটির সাথে ফুটবলটা খেলতেছে, এটা জাস্ট ওয়াও। এবং এবং মেসি রোনালদোর এরা যেটা আমরা দেখেছিলাম, এর পরবর্তীতে আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে টুকটাক যা আমরা উপভোগ করেছি, এই ছেলেটা আসলে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে ওদের আসলে সব চিন্তা ভাবনাগুলোকে। আপনি দেখেন এই জিনিসটা, ওই ছেলে মানে 2টা গোল, একটা ট্যাপিনে, একটা কাল শট, এবং এই ছেলেটা ড্রিবলিং, এরপরে পাসিং, এই ছেলেটা গোল করার থেকে অ্যাসিস্ট করাটাই অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ওর মতন অ্যাটাকিং লাইনের যে খেলোয়াড়রা থাকে তারা সবসময় গোল করার পিছনেই থাকে। তাদের আসলে গোল করতেই হবে, গোলের সংখ্যা যত বেশি বাড়ানো যায় তত বেশি তাদের জন্য আসলে স্বাচ্ছন্দ্য বোধ হয়। কিন্তু এই জায়গার মধ্যে লামিন ইয়ামাল অনেকটাই ভিন্ন। তার মধ্যে আসলে একটা ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে আপনি দেখেন তার প্লে মেকিং অ্যাবিলিটি আছে, ড্রিবলিং অ্যাবিলিটি আছে, পাসিং অ্যাবিলিটি আছে, চান্স ক্রিয়েটিং অ্যাবিলিটি আছে, তার মধ্যে ফিনিশিং অ্যাবিলিটি আছে। প্রপার নাম্বার 10 হওয়ার জন্য যেই অ্যাবিলিটি থাকা দরকার তার মধ্যে সব অ্যাবিলিটি আছে, অথচ তার বয়স মাত্র 18 বছর মাত্র। এবং ইতিমধ্যে সে ইউরো জিতে ফেলেছে স্পেনের হয়ে, এবং খুব সম্ভবত 2026-এ স্পেনের হয়ে সে খেলা স্টার্ট করবে বিশ্বকাপের জন্য। এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়দের মধ্যে এখন প্রথম সারিতে তার নাম, অথচ তার বয়স মাত্র 18 বছর। যেখানে বর্তমানে ওয়ার্ল্ড ফুটবলকে আমরা মনে করেছিলাম যে আর্লিং হল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহরা শাসন করবেন, ডোমিনেট করবে, এই জায়গার মধ্যে তাদের ডোমিনেটিং লেভেলের মধ্যে এসে 18 বছরের একটা ছেলে ঢুকে যাওয়া এবং মিডিয়া স্পটলাইট তার দিকে কেড়ে না, এটা আসলে চারটাখানি কথা নয়। এটা আপনার চোখে হয়তো বা মনে হতে পারে এটা আসলে কি ব্যাপার, মিডিয়া হাইপ। আদৌ কি এটা মিডিয়া হাইপ? লামিন ইয়ামালের খেলা কি আদৌ কি মিডিয়া হাইপ? সে যেভাবে করে ফুটবলটা খেলে, এটা কি আদৌ কি মিডিয়া হাইপ? 17-18 বছর বয়সে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেরাও খেলেছিল, কিন্তু অত বেশি ইফেক্টিভ ছিল না। তাদের ফেস ছিল ঠিকই, ভিনিসিয়াস জুনিয়রের ফেস ছিল, কিলিয়ান এমবাপ্পের ফেস ছিল, বাট ফেস তো সব কিছুই না। সব কিছু তো আসলে খেলার সব কিছু তো ফেসের মধ্যে ডিপেন্ড করে না, স্কিলের মধ্যে ডিপেন্ড করে। 18 বছর বয়সের মধ্যে লামিন ইয়ামালের স্কিল দেখেন, তার ম্যাচুরিটি দেখেন। এমন ম্যাচুরিটি তো লাস্ট কোন খেলোয়াড়ের কাছে আপনারা দেখেছেন? আমার তো মনে হচ্ছে না। এখন কম্পারিজম চলে আসে যে কিলিয়ান এমবাপ্পে ভার্সেস লামিন ইয়ামাল, লামিন ইয়ামাল ভার্সেস ভিনিসিয়াস জুনিয়র। এটা তো আসলে কম্পারিজনের মধ্যে পড়েও না। ম্যাচুরিটি আসলে খেলার মধ্যে অনায়াসে এসে যায়। কিছু কিছু ম্যাচুরিটি খেলোয়াড়ের স্কিলের উপরে ডিপেন্ড করে, কিছু কিছু ম্যাচুরিটি ফুটবলারের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে। কিন্তু খেলার মধ্যে ম্যাচুরিটি, যেই ম্যাচুরিটিটা আসলে ভিনিসিয়াস জুনিয়রের আসতে সময় লেগেছে 20 বছর, এই জায়গার মধ্যে লামিন ইয়ামাল 1 বছরের মধ্যে, 16 বছর বয়সের মধ্যেই খেলার মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে তার। এখনো পর্যন্ত ম্যাচুরিটির মধ্যে পড়ে নাই ভিনিসিয়াস জুনিয়রের আচার আচরণ। সেই জায়গার মধ্যে লামিন ইয়ামাল ম্যাচুরিটি কতটুকু দেখেন। রাইট নাও যতগুলো ইয়ংস্টার খেলোয়াড় আছে সব থেকে ম্যাচিউর ফুটবল কিন্তু এখন লামিন ইয়ামাল খেলে থাকেন। না কোনো ধরনের কোনো বাক বিতণ্ডি হচ্ছে কারোর সাথে, না কোনো পেনাল্টি নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, না ফ্রি কিক নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, না কর্নার টেকিং নিয়ে কোনো ঝামেলা হচ্ছে কোনো খেলোয়াড়ের সাথে। না ভাই, এই ছেলেটা তার বিহেভিয়র, তার ম্যাচিউরিটি, তার ফুটবল ম্যাচিউরিটি বলেন, এই ছেলেটা খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ল্ড ফুটবলের নজর কেড়ে নিয়েছে, যার কারণে মিডিয়াও তাকে অনেক বেশি স্পটলাইটের মধ্যে রাখছে। আপনি একটা জিনিস দেখেন,
লামিন ইয়ামাল যতটা ইফেক্টিভ, এর থেকে তো বেশি ইফেক্টিভ ছিল না, ফিলিপ ফোর্ডন ছিল না। ফিলিপ ফোর্ডনকে ওয়ার্ল্ড ফুটবল যেভাবে হাইলাইট করলো 2022 সালে ইউরোর আগে, মার্কো রাশফোর্ডকে যেভাবে হাইলাইট করলো, সানচেজকে যেভাবে হাইলাইট করলো, ব্রুনো সাকাকে যেভাবে হাইলাইট করলো, তাদের থেকে তো পার গুণ ব্যাটার ফুটবল তো লামিন ইয়ামাল খেলে থাকে। তাহলে লামিন ইয়ামাল ব্যাটার ফুটবল খেললে তার এই সামান্য হাইফটা সে কি ন্যায্য নয়? অবশ্যই সেটা ন্যায্য। ফিলিপ ফোর্ডন থেকে তো ব্যাটার ফুটবল খেলে থাকেন, এবং আপনার যে ব্রুনো সাকা থেকেও তো অনেক ব্যাটার ফুটবল খেলে থাকেন, মার্কো রাশফোর্ড থেকেও তো ব্যাটার ফুটবল খেলে থাকেন। মার্কো রাশফোর্ডের আগের কথা বলছিলাম, এখনের কথা বলছি না। যেটাতে আসলে মিডিয়া হাইফের মধ্যে মার্কো রাশফোর্ড ছিল তখনের কথা বলছি। তো এই জায়গার মধ্যে একটা জিনিস দেখেন, ভিনিসিয়াস জুনিয়র থেকেও তো ব্যাটার ফুটবল খেলেন রাইট নাও এখনও। মাঝে মাঝে তো এই জিনিসগুলো তো অনেকে বলে ওভার রেটেড, আদৌ কি ওভার রেটেড? ওভার রেটেড তো নয়। এই ছেলেটা ভালো খেলতে তাকে মিডিয়া হাইফের মধ্যে রাখা ঠিক আছে, মার্কেটিং একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু নেগেটিভ মার্কেটিং তো নয়, এটা পজিটিভ মার্কেটিং, এই ছেলেটাকে এনকারেজ করা। তো ওয়ান্ডার কিড ভাই, এটা ওয়ান্ডার কিড। জাভি সিমন, যে কিনা বার্সেলোনার লা মাসিয়ান, সে যখন ভালো খেলতেছিল তাকে যেভাবে করে হাইফের মধ্যে রাখা হয়েছে, সে তো সেভাবে ধারাবাহিক করতে পারে না। প্যারিস সেন্ট জার্মানের মধ্যে যায়, সে তো ধারাবাহিক নয়, কিন্তু লামিন ইয়ামাল তো ধারাবাহিক ভাই। তো মিডিয়া তো তাকে হাইফ রাখবেই, স্বাভাবিক। সে তো ব্যাটার ফুটবল খেলতেছে, তাকে তো হাইফ রাখা এটা তো অস্বাভাবিক কোনো কিছুই না।